নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। দাস ফ্যামিলি ব্লগসে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার রেসিপি হলো রুই মাছের কোফতা কারি। তো রুই মাছের কোফতা কারিটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5 পিসের মতো রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে। তো আর এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আগেই। তো এখন কি করব, সব মাছগুলো আমি এতে দিয়ে দেবো, গরম জলে দিয়ে দেবো। আর একটু নুন আর হলদি ঢেলে আমি বেশ কিছুক্ষণ, এই যে নুন দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। তো এই যে সিদ্ধ বসিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ করে নিই, তারপর আবার আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। এইদিকে তো মাছগুলো সিদ্ধ হচ্ছে, আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো মাছগুলো সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। মাছগুলো সিদ্ধ হতে হতে আমি মশলা রেডি করে নিয়েছি। তো কি কি মশলা রেডি করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপর নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে নিয়েছি দুটো টমেটোকে পেস্ট করে, আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে। তো আমার এইদিকে মাছটাও বয়েল হয়ে গেছে, এবার নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো এই যে মাছগুলো আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম গরম আমি মাছ থেকে কাঁটা বের করতে পারবো না। আর আমি এখানে গাদার মাছ আর পেটির মাছ মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুধু পেটির মাছটাও নিতে পারেন, অসুবিধা নেই। যেরকম মাছই আপনাদের পছন্দ সেরকম অনুযায়ী আপনারা মাছটা নিয়ে নেবেন। তো চলুন কিছুক্ষণ ঠান্ডা হয়ে নিক, তারপর আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছগুলো একটু একটু ঠান্ডা হয়েছে, আমি এবার মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেব, কারণ অনেকক্ষণ অপেক্ষা করলে দেরি হয়ে যাবে আমার। তাই আমি মাছের কাঁটাগুলোকে যেভাবে, পেটির মাছের কাঁটা তো ছোড়াতে বেশি টাইম লাগে না, তাই আমি আগে পেটির মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে এই মাছটা ছাড়ানো হয়ে গেছে, তারপর গাদার মাছগুলো ছাড়াবো। এইভাবে ধরে এইভাবে টান দিলেই পেটির মাছ থেকে সব কাটা চলে আসে। পেটির মাছ, এই জন্যই পেটির মাছ নিলে সুবিধা। তো আমি গাদার মাছটা আর পেটির মাছটা দুইটাই নিয়েছি, কারণ গাদার মাছ থেকেও কিভাবে সহজে কাটা বের করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি গাদার মাছটাও নিয়েছি। তো এই যে দেখুন, পুরা মাছটা থেকে আমি কাটাটা বের করে নিলাম, কিছুই আর নেই। তো এইভাবে আমি সব কাটাগুলোই বের করে নিই, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। পেটির মাছটা তো ছাড়িয়ে নিলাম, এখন গাদার মাছটা ছাড়াবো। তো গাদার মাছটা প্রথমে এইভাবে মিডিল থেকে কাঁটাটা বের করে নেব, তারপরে এইভাবে ধরে চাপা দিলে সব এইভাবে কাঁটাগুলো চলে আসবে। তো এইভাবে করেই আমি কাঁটাগুলো বের করে নেব। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে মাছটা যে এরকম থাকে না, মাছটাকে ধরে এরকম করে চাপা দিলেই মিডিলের কাঁটাগুলো উপর দিকে চলে আসে, মাছগুলো নিচের দিকে নেমে যায়, তখন খুব সহজেই কাঁটাগুলো বের করে নিতে পারবো। তো চলুন আমি এইভাবে যেভাবে দেখালাম সেভাবে আপনারাও কাঁটাটা বেছে নেবেন, অসুবিধা হবে না। তো কাঁটাটা আমি বেছে নিই, দেখতে পাচ্ছেন এরকম করে চাপা দিয়েছি, কাঁটা আর নেই। তো ওই বাকি এই দুটো মাছকেও আমি এভাবে চাপা দিয়ে কাঁটাটা বের করে নেব। তো দেখুন খুব সহজে আমি সব কাঁটাগুলো মাছ থেকে বের করে নিয়েছি, আর এখানে দেখাচ্ছি কতগুলো কাঁটা বেরিয়েছে, এগুলো ফেলে দিয়েছি। এখন বাদবাকি প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছগুলো থেকে আমি বেছে নিয়েছি সব কাঁটা, এখন একটা বাটির মধ্যে আমি সব মাছগুলো নিয়ে নেব। তো নিয়ে নিলাম সব মাছগুলো বাটিতে। এবার দিয়ে দেবো এই যে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপর দেবো কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর দেবো হলদির গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে
মাছটাকে মেখে নিতে হবে। তো চলুন আমি এইভাবে পুরো মাছটাকে মেখে নিই, তারপর বাকি প্রসেসটা আবার দেখাচ্ছি। সবগুলো উপকরণকে আমি এভাবে মেখে নিয়েছি। এবার আমি এরকম করে হাতে এটা গোল শেপের মতো দিয়ে দেবো, বা লম্বা শেপের মতো আপনারা চাইলে দিতে পারেন। আমি কিছু কিছু গোল শেপ দেবো, কিছু কিছু লম্বা শেপ দেবো। তো এই যে এখানে এভাবে একটা থালের মধ্যে সব আমি বানিয়ে নিলাম, বানিয়ে রাখছি, তারপর একবারে ভাজবো। তো চলুন আমি এভাবে বানিয়ে নিই। দেখতে পাচ্ছেন কিরকম করে আমি বানিয়েছি। আপনারা চাইলে যেরকম আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন। তো আমি এখানে গোল শেপ দিচ্ছি, লম্বা শেপও দিচ্ছি। এই যে এটা আবার লম্বা শেপ দেবো, দিয়ে একবারে বানিয়ে রাখি, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো এই যে আমি সবগুলো বানিয়ে নিলাম। আমার না লম্বা থেকে গোল শেপটাই ভালো লাগছিল, তাই আমি ম্যাক্সিমাম গোলটাই শেপ দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কড়াইতে কিছুটা সাদা তেল। তো এই যে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি মাছের কোপ্তাগুলোকে ভেজে নেব। তো এই যে দিয়ে দিলাম। আমি এখানে কম তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ডুবা তেলও ভাজতে পারেন, অসুবিধা নেই। দেওয়ার সময় এভাবে চ্যাপটা চ্যাপটা করে দিলে জিনিসটা ভালো হবে। তো চলুন লো ফ্লেমে আমি এভাবে ভেজে নিই সব কোফতাগুলোকে, তারপর আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আমি কোফতাগুলোকে লাল লাল করে দুই পিঠ ভেজে নিয়েছি। দুই পিঠ লাল লাল করে একদম লো ফ্লেমে ভেজেছি। এবার একটু তেল ঝাড়িয়ে আমি নামিয়ে নেব। এইভাবে তেলটাকে ঝেড়ে নেব। এই যে সবগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার সেই কোফতা ভাজা তেলেই কি করব, আমি কুচি করে রাখা পেঁয়াজটা ছেড়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রেখেছিলাম যে আমি মশলাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা, এগুলোকে আমি ঢেলে দেব। ঢেলে দিলাম তেলে। এবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আন্দাজ মতো হলদির গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি ভেজে নেব তেলে, যাতে করে এই যে আমি কাঁচা মশলা করে মশলাগুলো যে দিয়েছি সেগুলোর গন্ধ চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো চলুন আমি ভেজে নিই, তারপর আবার ফিরে আসবো। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার কি করব, পেস্ট করে রেখেছি যে টমেটোটা, সেটাও দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো পেস্টটা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন টমেটোটা দেওয়ার পর মশলাটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটো থেকে পুরো জল শুকিয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই। এবার আমি ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটাকে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলের জাল উঠছে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলের জাল উঠে গেলে কোফতাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব।